মেনে নিয়ে এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে ঘোষণা করেছেন এবং 3টে সেকশনে ডেথ সেন্টেন্স দিয়েছেন। আমাদের 4টে সেকশন ছিল, কনকারেন্টলি 3টেতে। একটা হচ্ছে সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে, একটা হচ্ছে 103 অফ বিএনএস, যেটা আগে 302 ছিল মার্ডার কেস, আর লাস্টলি আমাদের সেকশন 66-এ যেটা রেপের জন্য ওর মৃত্যু। এই 3টে কারণের জন্য ওকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে। কিডন্যাপিং কেসের জন্য ওকে যাবজ্জীবন দেওয়া হলো, আর ওর প্রমাণ লোপাট করার জন্য 7 বছর দেওয়া হলো। অপরাধটা কিভাবে হয়েছিল? আপনি যখন শুনানি চলছিল তখন বলছিলেন যে মেয়েটির বিশ্বাসের সুযোগ নিয়ে করা হয়েছিল, কি হয়েছিল সেদিন আদালতে কি কি জানিয়েছেন? অ্যাকচুয়ালি মেয়েটাকে নিয়ে যখন ওই স্কুল থেকে কোচিং থেকে ফেরার সময় মেয়েটাকে নিয়ে যখন ওর বাবা বলেছিল তুমি আস্তে আস্তে সাইড দিয়ে ধরে হেঁটে চলে যাও, কিন্তু মেয়েটিকে ও সাইকেলে তোলার সময় বলে যে ও ওর বাড়িতে পৌঁছে দেবে, মিথ্যে করেছে এটি বলে। তারপর ওর সাইকেলে ব্লু কালারের একটা সাইকেলে তোলে। ওখানে দুজন সাক্ষী দেখতে পায় যে ওকে সাইকেলে তোলা হচ্ছে, সাইকেলে নিয়ে ওকে যাওয়া হচ্ছে। একজন তুলতে দেখে ওদের মধ্যে একজন জিজ্ঞেস করে সাইকেলে কেন তোলা হচ্ছে। তখন বলে যে আমাকে বলা হয়েছে যে ওকে বাড়িতে পৌঁছে দেয়। পুরোটাই মিথ্যে কথা, ওকে বলা হয়নি। তারপর ও নিয়ে একটা অ্যাবান্ডেন্ট জায়গায় যায়, গিয়ে সেখানে ওর সঙ্গে নৃশংস অত্যাচার করে, ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল। তারপর ওকে মার্ডার করে। 38টা ইঞ্জুরি ছিল সারা বডিতে, হাইম্যান টোটালি রাপচার্ড, এবং ওকে মাথাটা থেতলে মারা হয়েছে, মাথার মধ্যে প্রচুর ইঞ্জুরি পাওয়া গেছে, এবং সার্কামস্ট্যান্সিয়াল সায়েন্টিফিক এভিডেন্সের মামলায় প্রচুর হেল্প করেছে। পিও থেকে পাওয়া সুতো ওর আসামির জামার সুতোর সঙ্গে ম্যাচ করে গেছে। আসামির জামায় পাওয়া ব্লাড ডিএনএর সঙ্গে ভিকটিমের ব্লাডের ডিএনএ ম্যাচ করে গেছে। আসামির ওয়াই ক্রোমোজোম ডিএনএ মেয়েটির সেক্সুয়াল পার্টের মধ্যে পাওয়া গেছে, পেনিয়াল সোয়াবের মধ্যে। আসামি যখন ক্রাইমটা করছিল তখন চোর কাটা এবং মাটি যেগুলো পিওর ছিল সেগুলো ভিকটিমের স্কুল ব্যাগের মধ্যে জামা কাপড়ে লেগে যায়, যেগুলো পরবর্তীকালে পিওর চোর কাটা মাটির সঙ্গে ম্যাচ করেছে। মার্ডারের আগে যখন ও একটা ভাঙড়ির দোকানে দাঁড়িয়ে কেনাবেচা করছিল বাবাকে নিয়ে, মেয়েটাকে যেতে দেখে ও তার সঙ্গে গেছে। ওইখানে যাওয়ার সময় ওই ভিডিওতে মেয়েটিকে, সিসিটিভি ফুটেজ এবং আসামিকে দেখা গেছে। ফরেন্সিক এক্সপার্ট ক্লিয়ারলি ফ্রেম বাই ফ্রেম ম্যাচিংয়ে ওদের আইডেন্টিটি দাঁড় করিয়েছে। এইরকম প্রচুর এভিডেন্স আছে আমাদের, যার মাধ্যমে সায়েন্টিফিক এভিডেন্সের মাধ্যমে এই মামলাটা আমরা প্রুভ করতে পেরেছি। আজকে আমি বলেছি, কারণ যখন বডিটা রিকভারি হয় তখন সে বলেছিল যে আমি প্রেম করতে মেয়েটিকে নিয়ে এসেছিলাম। আর আজকে দাঁড়িয়ে যখন তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি বলতে চাও, তখন বললো আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। তো তার মধ্যে অনুশোচনা আমরা দেখতে পাইনি। এই পয়েন্টটাই আমি কোর্টের কাছে রেস্ট করেছিলাম। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস অনেকগুলো পার্সপেক্টিভে আছে। প্রথমত, সমাজে সারা ভারতবর্ষের বুকে এই কেসটা একটা নাড়িয়ে দিয়েছে। বাচ্চা মেয়েরা যখন বাড়ি ফিরবে তখন তাদের সিকিউরিটি নিয়ে একটা বড় ইস্যু বাবা মার মধ্যে, এটা একটা সোসাইটাল অ্যাসপেক্ট থাকে। এছাড়া রেয়ারেস্ট অফ দ্য রেয়ার এই জন্য যে মেয়েটির বডিতে মোর দ্যান 42টা ইঞ্জুরি আছে, যার মধ্যে মানে এত হিনিয়াসতম আর বারবারিকতম ক্রাইম ইদানিস্তকালে খুব কম দেখা গেছে। এই জন্য আমার মনে হয়েছিল যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম, এবং একে রিফরমেশনের স্কোপ নেই, কারণ একে রিফরমেশনের কথা বলা হয়েছিল, কিন্তু এ যেভাবে রিয়াক্ট করেছে তাতে মনে হয় না যে রিফরমেশনের কোনো স্কোপ আছে। এই কারণের জন্য 61 দিন, ঘটনার 61 দিনের মাথায় গতকাল সাজা ঘোষণা হয়েছে, আজকে দোষী সাব্যস্ত, আজকে সাজা ঘোষণা। এই অল্প সময়ের মধ্যে এর আগে কোথাও গিয়ে আপনি করেছেন না? এটা তো আমার লাইফে দেখা বেস্ট কেস, এবং এই দিক দিয়ে বলবো যে পুরো বার, আমাদের বারুইপুর বার সহযোগিতা করেছেন। সুব্রত চট্টোপাধ্যায় সাহেবের এজলাসে এই মামলা রাত্রি 9টা, 9:30, 10টা অবধি হয়েছে, যেটা একটা রেয়ার ঘটনা। এবং আমার সেটের তরফে আমি 34 জন সাক্ষী সামনে নিয়ে এসেছি, সায়েন্টিফিক অ্যান্ড আদার। আজকে কেসটা প্রুভ হয়ে সেন্টেন্স হলো 3টে সেকশনে, একটা লাইফার আর একটা 7 ইয়ার্স। থ্যাংক ইউ। কামদুনি সহ একাধিক মামলা দেখা গেছে দ্রুত এই বিচার প্রক্রিয়া শেষ করতে গিয়ে শেষ পর্যন্ত নিম্ন আদালতে সাজা হলেও উচ্চ আদালতে গিয়ে অভিযুক্তরা ছাড়া পেয়ে গেছে। এই ধরনের কি আশঙ্কা থাকে? দেখুন, উচ্চ আদালত কী করবে সেটা আমি বলতে পারবো না। উচ্চ আদালত যেটা মনে করবেন, কিন্তু এই মামলা কামদুনি থেকে অনেক তাড়াতাড়ি হয়েছে। এবং আমার ধারণা ব্যক্তিগতভাবে এত সায়েন্টিফিক এখানে এভিডেন্স, যেখানে আমি কালকেও বলেছিলাম আমাদের যে ডিএনএ প্রোফাইল ম্যাচ হয়ে গেছে, এই জায়গা থেকে আমার মনে হয় না কোনো ইনকনক্লুসিভনেস এর মধ্যে রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।